একটি কুয়াশায় ঘেরা মাটির রাস্তা। সবুজ নামের একটি ছেলে হাতে একটা হ্যারিকেন নিয়ে হাঁটছে। রাত তখন প্রায় 12টা। কুসুমডাঙ্গা গ্রামের চারপাশটা একদম নিঝুম হয়ে গেছে। সবুজ তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। কুসুমডাঙ্গার এই মেঠো পথ দিয়ে রাতের বেলা কেউ হাঁটে না। চারিদিকের এই কুয়াশায় হ্যারিকেনের আলোটাও ঠিক মতো পথ দেখাচ্ছে না। হঠাৎ একটা শিয়ালের ডাক শোনা যায়। সবুজ থমকে দাঁড়ায়। চারপাশটা দেখে তার বুক কেঁপে ওঠে। আজকে এত কুয়াশা কেন? চারপাশটা যেন কেমন থমথম করছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সবুজ হাঁটতে হাঁটতে একটা বড় পুরনো বট গাছের সামনে আসে। গাছের ডালপালাগুলো ভুতুড়ে হাত পায়ের মতো যেন ছড়িয়ে আছে। গ্রামের এই পুরনো বট গাছকে নিয়ে অনেক কথা শোনা যায়। লোকে বলে এখানে নাকি। সবুজ হঠাৎ দেখে গাছের নিচে একটা লোক বসে আছে। দেখে কোনো তান্ত্রিকের মতো লাগছে। তার মুখে বড় বড় দাড়ি আর মাথায় লম্বা চুল। তার পরনে কালো পাজামা আর পাঞ্জাবি। কে কে ওখানে বসে আছেন? বাবা, একটু তামাক হবে? বড্ড শীত লাগছে। না চাচা, আমি তো তামাক খাই না। আপনি এই মাঝরাতে এখানে কি করছেন? যান বাড়ি যান। আমার তো কোনো বাড়ি নেই বাবা, আমি তো এই গাছের নিচেই থাকি। হঠাৎ সবুজ লক্ষ্য করে ওই লোকটা উঠে দাঁড়িয়েছে, কিন্তু ওই লোকটার উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এই দেখে সবুজ ভয় পেয়ে দৌড়তে শুরু করে। সবুজ দৌড়াতে দৌড়াতে বলতে পারে যে তার পিছন পিছন কে একজন যেন আসছে। সবুজ এক জায়গায় দাঁড়িয়ে যায়, তারপর ঘুরে দাঁড়ায়। সে দেখে ওই বৃদ্ধাটা তার পিছন পিছন আসছে। আল্লাহ, আজ মনে হয় আমার জীবনের শেষ দিন, তুমি আমার জীবনটাকে বাঁচাও। সবুজ ভয়ে আবার দৌড়তে শুরু করে তার বাড়ির দিকে। সে দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ির উঠোনের সামনে এসে দাঁড়ায়। সে লক্ষ্য করে বাড়ির দরজাটা আগে থেকেই খোলা, কিন্তু তার মা কোনোদিন বাড়ির দরজা খোলা রাখতো না, ভেতর থেকে লাগিয়ে দিত। কিন্তু আজকে কেমন জানি দরজাটা খোলাই রাখা আছে। সে তার মাকে বাইরে থেকে ডাকতে লাগলো, মা, ও মা, বাইরে এসো। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে একটা ছেলে বাইরে এলো। একদম সবুজের মতোই দেখতে, গলার স্বরও সবুজের মতো। কি রে, কাকে খুঁজছিস? আমি তো বাড়িতেই আছি। তাহলে তাহলে আমি কে? আমি কি করে বলবো তুই কে? তাছাড়া আমি তো আজ বাড়ি থেকে কোথাও যাইনি। এইরকম কথা শুনে সবুজ ওইখানে বেহুঁশ হয়ে পড়ে যায়।